হবে না, বসে গুজে শুতে হবে। তার সঙ্গে সঙ্গে রাত্রে চলাফেরার সময় অবশ্যই আপনারা কি করবেন না, অবশ্যই আপনারা টর্চ লাইট ব্যবহার করবেন। যদি টর্চ লাইট না থাকে অবশ্যই আপনারা হাততালি দিয়ে যাবেন, কারণ এরা কম্পন অনুভব করে। দেখতে পাচ্ছেন প্রায় আমার তো মনে হয় 100-5 লোক উপস্থিত হয়ে গেছে। তা আপনারা প্রত্যেকে অ্যাওয়ার করার জন্য বলছি, চালখোলা গ্রামে যেহেতু এই ধরনের সাপগুলো দেখা যাচ্ছে, দেখুন সাপ কিভাবে খাবারটা বের করে দেয়। দেখুন আপনাদের অভিজ্ঞতা নেই, একটা অভিজ্ঞতা দেখুন। দেখুন সাপের বমির দৃশ্যটা আপনারা দেখুন। মাছ খেয়েছে দেখতে পেয়েছেন, একটা না দুটো সাপ খেয়েছে। আপনারা দেখিয়ে দিচ্ছি দুটো মেট্রি সাপ খেয়েছে। তাই দয়া করে আপনারা দ্বিতীয় সাপটিকে উদ্ধার করলাম, দেখতে পেলেন। এটা প্রথম এটা করেছিলাম, দ্বিতীয়টা ধরলাম। আমরা একে আমাদের কবজায় নিচ্ছি। যে কি অবস্থা, যে বন্যপ্রাণীরাও তারা তাদের বাস্তুচ্যুত হয়েছে। কেন চ্যুত হয়েছে না, আমফান গ্যাসের ফলে যে বড় বড় গাছ ছিল নষ্ট হয়েছে, তারা সেই গর্ত আর নেই, প্লাস গ্রাম বাংলায় কোনো মাটির বাড়ি আর নেই। তাহলে এরা থাকবে কোথায়? এদের বাসস্থানচ্যুত, তাই এরা প্রকৃতিতে চলে আসছে। শুধু তাই না, প্লাস খাদ্যের অভাব। কারণ মাটির গর্ভে মূলত ইঁদুর থাকে, সেই ইঁদুরটা তো থাকতে পারছে না। যাই হোক, আমরা আবার বলছি সাপ দেখলে মারবেন না।